আমি প্রত্যেকদিন চিংড়ি মাছ কিনে বাড়ি মাছের কাড়ি হাত চাপা করে শুধু কতটা মাছ। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে আরেকটু নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বন্ধুরা 9টা বাজে আর এখন যাব একটু খালের ধারে যাব, কারণ বাবা দাদা চিন্ময় ওরা জাল নিয়ে গেছে মাছ ধরতে। দাদা তো মাছ ধরায় খুব পটু, ওর জন্য ও আর সহ্য করতে পারে, জল ছেড়েছে তো ও জাল নিয়ে বেরিয়ে পড়েছে। তো ওইখানে যাব একটু। আর জল ছেড়ে দিয়েছে আমাদের এখানে চারিদিকে সব মাঠ, ধানের মাঠ। আর এই সময় ধান সব পাকার সময় হয়ে গেছে, এই সময় জল না ছাড়লে ধান কাটা বা এই সময় একটু অসুবিধা হয়, তার জন্য জলটা এই সময় ছেড়ে দিতে হয়। ধান বাগানে যা জল আসে জল ছেড়ে দিলে জলটা পুরো বার হয়ে যাবে, খাল দিয়ে বাড়িয়ে সোজা নদীতে চলে যাবে। তো নদী আর খালের যে একটা গেট থাকে জল ছেড়ে দেওয়ার জন্য, তো সেই গেটটা তুলে দিয়েছে আজকে। তো এখন ভাটার সময় কিন্তু খালে খুব জল সরছে। আর মানে এই যে কদিন আগে দেখেছিলাম একদম পুরো মাথা চেপড়ি জল, ভরা জল। তো জল ছেড়েছে মানে এবার জল সরে সরে হাঁটু সমান জলে এসেছে। এখন কিন্তু জাল বেলে প্রচুর টিংরা মাছ পাওয়া যাবে, আর তার সাথে ছোট ছোট বালে মাছ, এই ধরনের মাছ প্রচুর পাওয়া যাবে। তার জন্য দাদা বাবা ওরা সব চলে গেছে। তো ওরা অনেকক্ষণ আগে গেছে, আমি বাড়িতে ছিলাম, মা বাড়িতে ছিল। তো দাদা সংবাদ পাঠিয়েছে যে মাছ ওখানে যেতে আমাকে। তো ওখানে কেন যেতে বলছে জানি না, যাই হোক সংবাদ যখন পাঠিয়েছে যেতেই হবে, না হলে বাড়ি আসলে আবার রাগ দেখাবে। তো ওইখানে যাব। তো খালে কিভাবে মাছ মারে আপনারা দেখবেন, আশা রাখছি খুব ভালো লাগবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। বাইরে বার হয়েছে, ভীষণ রৌদ্রের মধ্যে হেঁটে হেঁটে আমার যেতে ইচ্ছা করছে না, তবু যেতে হবে ওখানটায়। না গেলে আমার বাড়িতে এসে দাদা বলবে রৌদ্রের মধ্যে বার হবে না, তো তাহলে কাজ হবে কী করে, খাওয়া হবে কী করে, এরকম একটা কোনো কিছু বলেই বসবে ও। আর ও বলেও তাই। কালকে একবার মাছ মেরে এসেছে, বলেছি যে এখন আমি করতে পারবো না, বলছে তাহলে খেতে হবে না, মাছ ছেড়ে দিই। তোর জন্য যাচ্ছি, দেখি কি মাছ পড়ে আজকে তো প্রচুর মাছ, টেংরা মাছ পড়বে। কালকেরেও অন্য একটা খালে গেছিল, তো সেখানে কিন্তু মাছ অল্প পেয়েছিল। আর আজকে ঠিক উপযুক্ত টাইমে গেছে, কালকে উপযুক্ত টাইমে যাওয়া হয়নি, তার জন্য মাছ কম, আজকে গেছে। আর দাদা কিন্তু বন্ধুরা প্রচুর মাছ মারে, ও সাগরে বড় বড় নদীতে ও মাছ মারা অভ্যস্ত। ওর জন্য আশা করছি ওর হাতে খুব মাছ উঠবে, আজকে মাছও পাবে, আপনাদেরকেও দেখাবো। দেখুন বন্ধুরা খালে জল ছেড়েছে, এই খালটা বোঝাই ছিল, আর আজকে ও কি সুন্দর লাগছে বাবা। খালে এই যে কানাকানি জল ছিল আর আজকে জল ছেড়েছে, দেখুন কতটা খাল পুরো জল শুকিয়ে আর কত অল্প জলে চলে আসছে। এইবারে কিন্তু মাছের একটা বেশ ধামাকা শুরু হয়ে গেছে মাছ মারার। দেখুন প্রচুর লোক কিন্তু। তুই তো এখন আসলে আরো আগে আসতেও তো। আর এখানে জল দেখুন বন্ধুরা কত দূরে যাচ্ছে, দেখুন কত লোক খালি বাবা। খালে প্রচুর লোক পড়েছে কিন্তু, এই যে মানে গ্রামে কিন্তু লোক কিন্তু আর নেই, এই খালে সব খালে এসে আর লাভে পড়েছে, কারণ জল ছাড়ার পরে লোক কিন্তু এই গ্রামের দিকে একটা কোনো কিছু হলে আর কিন্তু কেউ আর বাড়িতে বসে থাকবে না, সেই জায়গায় এসে ঝাঁপিয়ে পড়বে একেবারে। তো খালে ভরা জল ছিল, মাছ তখন সব ঢুকে ওর মধ্যে, খালের মধ্যে সব চাপে চাপে ছিল, এবার জল ছেড়ে দিয়েছে। কি মাছ ওটা বাবা? অনেক বড় টেংরা মাছ তো বন্ধুরা। এখানে কিন্তু সবাই জাল ফেলছে, কেউ হাত চাপা করছে। আর আমার দাদা ও তো প্রচুর মাছ ছেড়ে, ও কিন্তু সবার মধ্যে মাছ ধরে ফার্স্ট হয়ে যাচ্ছে।
টেংরা মাছ, ও প্রচুর টেংরা মাছ ধরতে পারে, কিন্তু ও টেংরা মাছ ধরাই ব্যস্ত, ও সব জাল টাল ফেলছে না। ও হাত চাপা করে যা মাছ তুলবে জালে, সেই মাছ সবাই পেয়ে উঠবে না। এই যে দেখুন, খুব ভালো লাগছে দেখে যে খালে সবাই কি সুন্দর একটা দল বেঁধে এসেছে মাছ মারতে, যে যার মতো মাছ ধরায় ব্যস্ত সবাই। এখানে প্রচুর লোক খালে। এই যে এদিকেও কিন্তু সবাই, ওই যে সব এ মাথা কিন্তু লোক, সব ওই মাথার দিকেও লোক। দাদা নাকি মাছ ধরছে, এক মুঠোই টেংরা মাছ। রৌদ্রে তো ক্যামেরাটা মানে বালতি ভর্তি হয়ে যাওয়ার মতো হয়ে গেছে তো। তুমি একটু দেখিয়ে দিয়ে যাও, দেখি বালতি কতটা ভর্তি হয়েছে। ও মা, আমি নিচে নামতে পারবো? আচ্ছা, এখানে হুড়ুস করে আমিও নিচেই পড়ে যাবো। দেখুন, এই আধা ঘন্টায় এসেছে, আর এই যে মাছ, কি শালা প্রচুর মাছ তো। খুব আনন্দ হচ্ছে আমার, সব প্রচুর, সব এর মধ্যে সব টেংরা মাছ। কিন্তু তুমিও লাভো। কাঠের উপরে উঠে গেছে, হাতে মুঠো ধরেছি, মুঠো করতে কাঠের কাছে ফুটিয়ে বেরিয়ে গেছে। সবাই হাত চাপা করছে, কেউ জাল বাচ্ছে। যারা হাত চাপা করতে মানে পারে না, হাত চাপা করে মাছ ধরা কিন্তু সবাই পারে না। আমি তো বিলকুল পারি না, তো সবাই পারে না, কিন্তু ওই জন্য সবাই জাল বাচ্ছে কিছু কিছু। আর আমার দাদা পুরো চোটে হাত চাপা করছে। এ দাদা সব হাত চাপা করে পেয়েছে মাছ। এ জাল তো সব এইখানে রাখা। ও জাল বাচ্ছে না, বাবা তো ওইখানে একটা দেখতে পাচ্ছি কি ঘাস কুটোনে বসে, ওইটা দিয়ে বোধহয় বাবা এ হচ্ছে হদই। কচ্ছপ পেয়েছে। এ ওইটা টেংরা মাছ। মজা হচ্ছে দেখে, আজকের কিন্তু ধামাকা ভিডিও পুরো। আজকের ভিডিও কিন্তু বন্ধুরা কেউ মিস করবেন না। কচ্ছপ কই দেখি, কচ্ছপ কি বাবা, হেভি কচ্ছপ তো। দেখে একটু, বাবাটা হাঁটে চলে গেল। বাঁধো। কচ্ছপটা আমাকে, এই যে কি বড় কচ্ছপ, কি সুন্দর। ও খালে মাছ মারতে মারতে বন্ধুরা পেয়েছে। এই যে মাছও পেয়েছে, এই যে বড় বড় টেংরা মাছ পেয়েছে, সব টেংরা।
একজন মাছ মারতে মারতে আর কচ্ছপ পেয়েছে, সে তো ভীষণ আনন্দ করছে পেয়ে। পুরো 1 কিলো ওজনের একটা কচ্ছপ। আর কচ্ছপ আমাদের এদিকে তো সচরাচর দেখা যায় না, ওর জন্য হঠাৎ যখন পেয়েছে ও খুব খুশি। প্রচুর সবাই এখানে টেংরা মাছ পাচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো যত লোক হাত চাপা করে মাছ তুলছে, সব বড় বড় টেংরা। আমাদের বালতি তো আধা ঘন্টা হয়েছে ওরা এসেছে, তো আধা ঘন্টার মধ্যে আমাদের বালতি পুরো অর্ধেক হয়ে গেছে, আর একটুখানি বাকি ভর্তি হতে। সবাই টেংরা মাছ তুলছে কিন্তু। আমাদের গ্রামাঞ্চলের দিকে এই একটা খুব সুন্দর দৃশ্য কিন্তু, এই খালের ড্রেনে এই সময়টায় খুব মজা লাগে। খালের ড্রেনে যখন জল ছাড়ে তখন এই জায়গাটায় মাছ মারার, এইসব খালগুলোয় মাছ মারার একটা যেন হিড়িক পড়ে যায়। অনেক প্রচুর লোক এখানে এসে সবাই বেশ, একা একা মাছ মারতে গেলে একটু কষ্ট হয়। এখানে কিন্তু গল্পের গল্প হচ্ছে, মাছ ধরা হচ্ছে। মানে সবাই আনন্দ করে গল্প আড্ডা মারছে আর মাছ ধরছে, খুব মজা লাগে। খালের জল একদম কমে গেছে। সারা বছর খালের ড্রেনে মাছ ধরা হয়, কিন্তু যা টুকটাক করে সবাই টুকটাক করে ছিপ বায়, জাল বায় এরকম। কিন্তু এই হিড়িকটা লাগে কিন্তু মানে বছরে ঠিক ধান যখন লাগানো হয়, লাগানোর পরে যখন ধান পাকার সময় এই জলটা ছাড়া হয়, তখন কিন্তু এই হিড়িকটা খুব পড়ে। আর হয় যখন বর্ষা হয়, বন্যা হয়, তখন জল ছাড়া হয়, তখন আবার এরকম একটা হিড়িক পড়ে। দেখুন খালে প্রচুর লোক, সবাই মাছ ধরায় ব্যস্ত। দাদা এখান থেকে খানিকটা ধরে এখানে মানে ওর ধরার পরে কিছুটা এখানে অসুবিধা হচ্ছে, মানে আর মনে হয় এখান থেকে একটু হাতে কম ঠেকছে, তো ওই লাইনে বেরিয়ে গেল। মাছ ধরা আমার দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো লাগছে। সবাই কত আনন্দ করে মজা করে গল্প করছে আর মাছ ধরছে সবাই। দাদা এখানে চলে এসছে, দাদা আর বাবা দুজনা এইখানে মাছ ধরছে। একটানা কিন্তু মাছ তুলেই যাচ্ছে, মানে কত মাছ। এই অল্প জল ছেড়ে দিয়েছে, তো এই অল্প জলের মধ্যে এত পরিমাণ মাছ, যে মাছ কিন্তু প্রতিবার তুলেই যাচ্ছে। আর যে ফুটছে চিন্ময়, ও কিন্তু ফুটে পাচ্ছে না একা, দুজন এত পরিমাণ মাছ তুলছে।
কাঁচকলের একটা কাঁদি পড়েছে গাছে, মামাদের গাছে। এটা কি সুন্দর বড় কাঁদি, রাস্তায় যেতে যেতে, কিন্তু এর চুরি হয় না এখানে, বড় কাঁদি। খালের ধারে ওখানে গেছিলাম, ওখান থেকে আবার বাড়ির দিকে যাচ্ছি আমি, মাছ দেখে সব কিছু দেখে। কারণ বাড়িতে আবার সোনামা নাকি কান্না করছে, দাদার ছেলে সাইকেল নিয়ে আবার গেল আমাকে ডাকতে। তো ওর জন্য আমি যাই বাড়ির দিকে, রান্নাবান্নাও করতে হবে, মা তো একা পারবে না। তো খালের ধারে গেছিলাম, বাবা ডেকেছিল আর চিন্ময় দাদা ওরা ডেকেছিল, যে বলছিল যে খালে, আমাদের গ্রাম অঞ্চলে খালে ড্রেনে কীভাবে সবাই মাছ ধরে, বা খালের ড্রেনের মধ্যে কীভাবে মাছ ধরা হয়, কতটা পাওয়া হয়, কি মাছ পাওয়া হয়, তো আপনাদেরকে একটু দেখানো যাবে, তার জন্য আমাকে রেখেছিল। তা আমি ওই জন্য গেছিলাম, গিয়ে আমি দেখলাম বেশ খুব সুন্দর লাগলো, আর আপনাদেরকেও তো দেখালাম। হচ্ছে ওখানে কিন্তু সবাই জালের কোনো কাজ নেই, সবাই একটা মজা লাগলো যে সবাই হাত চাপা করে মাছ ধরছে। জালের দিয়ে মাছ ধরলে না ট্যাংরা মাছগুলো আসছে না, মানে একটা যে জল সরছে না তাহলে দাপটে চলে যাচ্ছে। ওই জন্য জলের যে একটা, তো এই দিক দিয়ে যে জল সরছে তার অপার দিক দিয়ে এইভাবে হাত চাপা করলে তখন ট্যাংরা মাছগুলো হাতের মুঠোয় আসে। আর দাদা ঠিক সেই নিয়মেই করছে, তো প্রচুর ট্যাংরা মাছ পাচ্ছে। এবার হাত চাপা করে মাছ ধরে আমি ভেবেছি জাল নিয়ে গেছে, জাল নিয়ে মাছ ধরছে, এখন গিয়ে দেখি হাত চাপা করে মাছ ধরছে। তো ভীষণ ভালো লাগলো যে অনেক লোক এক জায়গায় পড়ে গল্প করছে, আনন্দ করছে আর মাছ ধরছে। তো সেইটা দেখার জন্য আমাকে রেখেছিল, আর আপনাদেরকেও দেখানোর জন্য। তো আপনারা তো দেখলেন, তো কেমন লাগলো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে খালে হাত চাপা করে মাছ ধরার দৃশ্যটা কেমন লাগলো। আমার তো খুব ভালো লেগেছে যে হাত চাপা করে মুঠোয় মুঠোয় ট্যাংরা মাছ ধরছে, খুব ভালো লাগলো দেখে। কিছু কিছু পাতিঘাড়া বিরাট সাইজ, পাতি কাঁকড়া বিরাট, কিছু কিছু ট্যাংরা মাছগুলো তো বিরাট দারুণ বড় সাইজ। প্রথমে ওই জাল না বইয়ে হাত চাপা করতাম তো। হ্যাঁ আমাকে ওই দীপঙ্কর হাত চাপা করে জাল, আমি ওই জাল মেরে মেরে চাপিয়েছি দুজন, ও হাত চাপা করে যাবে এইটাতে, এই জায়গাতে মাছ আর দুই ধারে বলছে 5 কিলো মাছ, ও জাল বালি তো ওই 5 কিলো হয়ে মাছ পাইয়ে 5 কিলো, 5 কিলো মাছ হাত চাপা করে বেশি পড়ে, হাত চাপা করে 5 কিলো মাছ। তুই 1.5 কিলো হয়েছিস? আমার তো হাত বন্ধ নেই, সমান তুলে তুলে ফেলতে তুলতে খোটাল লাগলো উপরে বালাস। আর এই চিন্ময় একা এতটা মাছ ফুটি, এতটা মাছ তুমি একা খুঁটো? আমি বলতে দূরে বাড়ি এসে বলতে কি দাদা আর ও বাবা শুধু মাছ মারতেছে আর ও শুধু সমান খুঁটতে দুজনের মাছ। আমার খান্ডি বেশি, হ্যাঁ তাই তো, ছোট ছোট। হ্যাঁ মাছ দিচ্ছে মানে তুলতে হচ্ছে, হ্যাঁ এতটা মাছ দিচ্ছে মানে তো সেগুলো বাড়তে নিতে হচ্ছে আবার। হ্যাঁ আর উপায়নে তো নামা বন্ধ, বাড়ি এসে নাটক করতে পারে কিনা। আমাকে এই সকালটা ফুটিয়ে দুই একটা বাবা বলতে সাথে কইবে তে আমাদের খেলা না আমি হাই ছাড়ছি। হ্যাঁ মাছ মারার লোকগুলো দেখুন সব। ও প্রথম ভালো মাছ পেয়েছে, প্রথমে ও দেখি ওই যে মারিয়েছে, কতগুলো মারিয়ে যায় না ওই কাপড়ে ছিলে গেলে না মাছ দেখলি তখন। কই মাছ পাওয়া যাবে কাদা ওখানে। তুই হাত চাপা করিস নি রূপায়ণ? রূপায়ণে নামা বন্ধ দিয়ে বাপ ছিল বলে নাইলেও নামতো প্রথম সে চাই দিলাম ভালো মাছ। হ্যাঁ কথাই ওই যে খালে নামা বন্ধ করতো, বাপ ছিল বলে ভয়তে না। তাই কতবার আমার ট্যাংরা মাছ মারার জন্য গেছে। হ্যাঁ সঞ্জয় বিশ্বের তো প্রথম ঘাম মেরে বলে সেই বড় নারিন্দিকা দেখি একবার 2-3 জন ফুটে, তাই পোনা মাছ বড় বড়, হ্যাঁ এই সাইজি, তাই সঞ্জয় বিশ্বের ওরা ওই বাড়ির ধারে এক দাঁড়িয়ে দিয়ে সমান খাওয়ান। শোন ওই যখন জলটা ছেড়ে দিয়েছে, জল ছিল প্রথম অবস্থায় না, যখন জল ছেড়ে দিয়েছে যখন সেই সময় লাইলিন টিকাটা বসে বানানো হয়েছে বাড়ির সাথে ওখানে ঘুরতেছে। হ্যাঁ আর ওই তখন তো মাছটা একসঙ্গে 2-3 জন বেরিয়েছে, আর পাকে তো তখন তো মাথা দেয়নি। ওই জন্য আমি স্কুল বাড়িতে যখন আসি তখনই ডেকে
সরু আর ওই সরু প্রথমে দুটো জালে যেকোনো সমান যেকোনো হচ্ছে। জল ছাড়লে মাছটা লাগে সেই সময়। কি করবো আমি লাইলেনটিকে? না না এই লাইনটিকে ভালো লাগবে। বাবা ইয়ে কেন কি বলতো? মাছ, মাছের সারা খামারি একদম মাছ দৌড়িয়েছে। কিলো মাছ হাত চাপা করে দেখবি? ফেলছে বাবা। কালকে পেলাম 3টে। আরে এই মাছ প্রচুর সেই এদের শিয়াতুরে মাছ সব টেংরা মাছ, টেংরা মাছ, পুঁটি মাছটা কম, শুধু টেংরা। এ বলে হাত চাপা করে পেলাম বলে আমারটা তাই আমি বাবা সারা দিতে দুটোই আমি হাত চাপা করে পাই। লাইনটিকে ভাই তুমি ফেলে না এই কই মাছ 4টে আমি এক খাদের খুলে পেলাম, আর ও একটা পেয়েছে তো, তারপর আমি আর আমি ওই একটা পেলাম। চারটে পাঁচটা খাবো খাবো না না, ওই করে আমি তো মাছ খাল খাই। দুই পেয়ে এলাম। না। তোর ইয়ে 600, হ্যাঁ এই টিংরা 600 টাকা। আমি প্রত্যেকদিন টিংরা মাছ কিনে পাই। সাড়ে বাইরে তো জানতে দিও মাছের কাড়ি হাত চাপা করে শুধু কতটা মাছ, টেংরা মাছ, তেলাপিয়া মাছ। ও ভাব দিলে আর হবে না, পুরো আমি দিয়ে গেলাম। এ লাইনটিকে এই লাইনটিকে তা তুই বলিলি দে বলতো এই সাইজ সব 10 খানা তুই বলিলি তো ওই 5 টাকা দিয়ে। এই এটা কাঠি দিয়ে আর একটা ঝামেলা। বসে একধারে খুব দিতে দিয়ে আর সব পুষিয়ে দিই। ও যা টেংরা মাছ খালেতে মারি এনেছে, তা এইবারে কোটার পালা মারি আনেছে একজনে, 2-3 জনে, আর এবার মার আর আমার কোটার পালা। আর কোটার পালা দুজন দুটো বটি নিয়ে বসতে হয়েছে, কারণ অনেক মাছ। এই যে টেংরা মাছ সব এইখানিতে কুটিছি, আর এই যে এইগুলো কিন্তু সব টেংরা, আর এই যে একটা এই মাছগুলো সব অনেকে জালে মারে, আর সব হাত চাপা করে মাছ, মানে কত মাছ হাত চাপা। আর এই যে বড় বড় টেংরা, এইগুলো বেশ বাছে বাছে এরকম টেংরা অনেকগুলো, এই টেংরা অনেকগুলো পড়েছে। এই টেংরা এই যে সব এগুলো আমাদের সব খালের মাছ, খালের সব হাত চাপার মাছ। কাঁটাওয়ালা টেংরা মাছ হাত চাপা করে মারা হয়েছে, হাত চাপা করে টেংরা মাছ হাত চাপা করে মারা। টেংরা মাছ, জিওল মাছ এগুলো খুব কষ্টকর ব্যাপার।